মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করেছে, সে যেন আমি রাসূলকে মহব্বত করেছে। যে আমি রাসূলকে মহব্বত করি, সে যেন আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা মসজিদে যায়, তাদের খাদ্য পানির ব্যবস্থা আমি আল্লাহই করে দিই। সুবহানাল্লাহ বলেন। তাহলে রিজিকের কোনো পেরেশানি আসেনি বাজান? আপনি দেখতেছেন ব্যবসা করতেছেন, ব্যবসায় লস আসতেছে, কেন আসতেছে? আপনি চিন্তা করতে হবে বসে বসে যে আমার ব্যবসার মধ্যে কোনো মিথ্যা কথা আছে কিনা, আমার ব্যবসার মধ্যে হারাম কোনো কিছু আছে কিনা। সেই ব্যবসা, যেমন 10 লক্ষ টাকার ব্যবসা আপনি করতেছেন, এটার মধ্যে 1000 টাকা হারাম আছে। এই 1000 টাকার কারণে পুরো ব্যবসার টাকাটাই কি হারাম। আপনার শরীরে 10 দিরহামের একটা পোশাক আছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি এই পোশাকটা পরে তুমি মসজিদে গেছো, কিন্তু এই পোশাকের মধ্যে যদি 1টা দিরহাম হারাম থাকে আর 9টা দিরহাম হালাল থাকে, পুরো পোশাকটাই তোমার হারাম। কথা কি বুঝতে পারছেন? তো আমি যদি এই পোশাক পরে নামাজ পড়ি, আল্লাহ কি খুশি হবে? আমার প্রতি কি খুশি হবে না বেজার হবে? আল্লাহ বেজার হবে। এই জন্য বাবারা, প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেন আমি পবিত্র চাই, পবিত্র ব্যতীত আমি কোনো কিছু গ্রহণ করি না। আল্লাহ হচ্ছে পবিত্র, আমরা হইতে হবে পবিত্র। কথা ঠিক কিনা? আমাদের জবান থাকতে হবে পবিত্র, আমাদের আফাদ মস্তক থাকতে হবে পবিত্র, তখন রব্বুল আলামিন আমাদের সেজদাকে কবুল করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা রিজিক যখন খাইব, চিন্তা করব যে আমি যে রিজিকটা খাইতেছি, এটা কি হালাল না এটা হারাম। কথা কি ঠিক না বাবা? অসংখ্য খাবার আছে, অসংখ্য খাবার আপনি খাইতেছেন, কিন্তু আপনি চিন্তা যখন করবেন, তখন আল্লাহ বলবে, দেখছুনি আমার বান্দা কি চিন্তা করতেছে, এই সামান্য এই রিজিকটা, এটার মধ্যে হারাম আছে কিনা আমার বান্দা চিন্তা করতেছে, আমি আমার বান্দাকে আরো নেয়ামত বাড়াইয়া দেবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর হাবিবের এই মাহফিলে যখন আমরা আসি, এই যে নবীজির আগমনের মাহফিল, এখান থেকে কিছু শিখে যখন আমরা আমল করব, তখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের প্রতি খুশি হবে। কথা ঠিক না? কিন্তু আমরা এই মিলাদুন নবীর পালন করলাম, কিন্তু মসজিদে যাই না। আমি মাঝে মধ্যে আপনাদের এখানে আসি, মেহমান, আপনার এই যে ইমাম সাহেবের সাথে আমার পরিচিত, মাঝে মধ্যে আসি, ফজরের নামাজও পড়ি, কিন্তু আপনাদের এই ফজরের নামাজের মধ্যে মাঝে মধ্যে দেখি 5 জন, মাঝে মধ্যে দেখি 3 জন, আবার মাঝে মধ্যে দেখি 10 জন। তাহলে এই মহল্লার মধ্যে তো অসংখ্য মানুষ আছে। কথা ঠিক না? যখন ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, তখন সবাই কিন্তু শুনে। কথা ঠিক না? সবাই শুনে, কিন্তু একটাই সমস্যা, যে ফজরের সময় আমাদের ঘুমটা একটু বেশি আছে। কেননা শয়তান তখন আমাদেরকে বেশি ওয়াসওয়াসা দেয় যে এখন তোমার আরামের সময়, তুমি এখন মসজিদে যাইবা না, তুমি এখন ঘরের মধ্যে একটু আরাম করো, কোনো সমস্যা নাই, কিছুক্ষণ পরে উঠবা। কিন্তু কিছুক্ষণ পরে উঠা দেখেন আপনি সূর্য উদয় হয়ে গেছে। কথা ঠিক না? কিছুক্ষণ পরে মোড়ামুড়ি করতে করতে আপনি দেখতেছেন কি সূর্য উদয় হয়ে গেছে, আপনার এখন নামাজ পড়া যাবে না। কিন্তু সূর্য উদয় হওয়ার পরেও আপনি নামাজ পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতে পারছেন? 2 টাইম 3 টাইম আপনি নামাজ পড়তে পারবেন না। একটা হচ্ছে সকাল যখন সূর্য উদয় হয়, আরেকটা হচ্ছে যখন সূর্য অস্ত যায়, আরেকটা যখন মাথার উপরে যখন সূর্য থাকে, ওই টাইমে আপনি নামাজ পড়বেন না। এই 3টা টাইমকে আপনি বেছে, কত সুন্দর আমাদের মোবাইলের মধ্যে এখন সফটওয়্যার আছে, এটার মধ্যে কোন সময় জামাত শুরু হয় এটাও আছে, আসেনি? কথা ঠিক না? তাহলে মোবাইলের মধ্যে ভালো ভালো যেই জিনিসটা, এটাকে আমরা রিসিভ করি, আর যেটা খারাপ আছে এটাকে আমরা কেটে দেই, কোনো সমস্যা নাই। মোবাইল ভালোও করে, মোবাইলে আবার খারাপও করে। কথা ঠিক না? মোবাইল কে দিছে? বিজ্ঞানিকরা মোবাইল দিছে। যে আমাদের হাতে, মুসলমানের হাতে কোরআন আসার কথা ছিল, কিন্তু বিজ্ঞানীরা সিস্টেম করে চেষ্টা করে দেখছে যে আমি কোন জিনিসটা যদি আমি দেই, তারা কোন জিনিসটা দিলে তাদের ঈমান আমল দুর্বল হবে, ওইটাকে চিন্তা করে আমাদের হাতে হাতে মোবাইল দিয়ে দিছে। এখন দেখবেন মুরব্বীও বসে বসে মোবাইল দেখে, ছোট্ট মাসুম বাচ্চাও বসে বসে মোবাইল দেখে। কথা ঠিক না? ছোট্ট মাসুম বাচ্চা কান্নাকাটি করে একটু
মোবাইলটা দাও, মোবাইলটা চালু করে দাও। তাহলে আমাদেরকে ধ্বংস করার জন্য অন্য অন্য জাতিরা চিন্তা করতেছে যে মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়, কিন্তু মুসলমান চিন্তা করে না যে আমরা যে ধ্বংস হয়ে যাচ্ছি, আমাদের যে ঈমান আমল সব কিছু সারকার হয়ে যাচ্ছে, আমরা কিভাবে ঈমান আমল মজবুত করব, ওইটার চেষ্টা যদি মুসলমান করত তাহলে বিজাতিরা এত সুযোগ পাইতো না। কথা ঠিক না? তারা মাথা ছাড়া দেওয়ার কোনো ব্যবস্থা পাইতো না। আজকে দেখেন মুসলমানের ঘাড়ের উপরে বসে বিজাতিরা বিভিন্ন ধরনের পায়তারা করতেছে। কথা ঠিক কিনা? মুসলমানের ঘাড়ের উপরে বসে। তাহলে আজকে মুসলমানকে বিভিন্নভাবে দুর্বল বানাইয়া দিছে। কথা কি বুঝতে পারছেন? মুসলমানে এক নম্বরে অর্থের জন্য মুসলমান দুর্বল আছে। কথা ঠিক না? অর্থ কেউ যদি আইসা বলে তোমাকে 50,000 টাকা দেবো, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, আমার সাথে একটু ঘুরো, এমনও মানুষ আছে 50,000 টাকার জন্য সে ঈমান আমলের চিন্তা করবে না। কথা ঠিক কিনা? সে বলবে যে আসি, আমি তোমার সাথেই আছি। এই জন্য বাবারা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে যখন আমরা মহাব্বত করব, আল্লাহর হাবিব বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহাব্বত করেছে, সে যেন আমি রাসূলকে মহাব্বত করেছে, যে আমি রাসূলকে মহাব্বত করি সে যেন আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নত, এই যে একটা দাড়ি, এটা একটা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। যে মুসলমানের মাঝে মধ্যে আপনি সালাম দিতে দ্বিধা হয়, কয় মুসলমান আসলে কি মুসলমান না হিন্দু, হেরে কি সালাম দেবো না দেবো না, এরকম চিন্তা হয় না? তাহলে মাঝে মধ্যে আপনি চিন্তা করেন কেন? মুসলমান আমরা এক মুষ্টি দাড়ি যখন রাখবো, তখন আমি কবরের মধ্যে তো আমার পরিচয় দেওয়া লাগবে না, আমি দুনিয়ার মধ্যে পরিচয় দেওয়া লাগবে না যে আমি মুসলমান। কথা ঠিক কিনা? এখন দাড়ির মধ্যে চলে আসছে ডিজাইন। কথা ঠিক না? বোরকার মধ্যে যেমন ডিজাইন চলে আসছে, আমাদের মা বোনের বোরকা ডিজাইন ছাড়া বোরকা পরে না। আমাদের পুরুষের মধ্যে চলে আসছে ডিজাইন ওলা দাড়ি। কিভাবে কিভাবে কাটলে দাড়িটা সুন্দর হবে, এটা ছোট হোক আর বড় হোক কোনো সমস্যা নাই, একটু ডিজাইন করে হাঁটতে হবে। তাহলে আমরা ডিজাইনের মধ্যে চলে আসছি বাবারা। এই জন্য আমরা চিন্তা করতে হবে যে আমি নবীকে মহাব্বত করি, আমি আল্লাহকে ভয় করি, আমি ওলি আল্লাহদের সোহবত চাই। যদি ওলি আল্লাহদের সোহবত চাই, তাহলে আমরা এই মিলাদুন নবীর মাহফিলে চলে আসি। এখান থেকে কিছু চিন্তা করে, কিছু আমল শিখে আমাদের দৈনন্দিন যে আমলগুলো আছে এগুলো আমরা বাস্তবায়ন করব। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, দুরূদ পড়ি জোরে জোরে। তোমরা থাকো, কেননা নামাজ যেমন ফরজ, মহিলাদের জন্য পর্দাও কি ফরজ। কথা ঠিক না? নামাজ যেমন ফরজ, মহিলাদের জন্য পর্দাও ফরজ। আল্লাহ তাআলা আজকের এই নয়ানগর পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপনের মাহফিল থেকে আজকে আমাদের সকলকে উপদেশ নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।